কিনা এ পর্দার অন্তরালার মা হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। এ মা গো মা, কান লাগায় শোনো, যদি আজকে ঘরের ভিতরে শান্তি চাও, স্বামীর ভিতরে মিল চাও, সংসারে শান্তি চাও, যেই ঘরের ভিতরে শাশুড়ি নামাজের পরে কোরআন পড়বে, পুত্রবধূও কোরআন পড়বে, আল্লাহর কসম কোরআনের আইন তালিম যদি চালু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই শাশুড়ি আর বউয়ের ভিতরে ঝগড়া বিবাদ লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল চাও, মোহাব্বত পয়দা করতে চাও, আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করো, কোরআন ঘরে ঢুকাও, আল্লাহ ঘরে শান্তি দিবে, কোরআন সমাজে কায়েম করো, আল্লাহ সমাজে শান্তি দিবে। আজকে মুসলমানের ঘরে কোরআন নাই, ঘরের ভিতরে অশান্তি, মুসলমানের সংসারে কোরআন নাই, সংসারে অশান্তি, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কোরআন নাই, ব্যবসা প্রতিষ্ঠানে অশান্তি, মুসলমানের বাজারে কোরআন নাই, বাজারে অশান্তি, মুসলমানের সমাজে কোরআন নাই, ব্যক্তি জীবনে কোরআন নাই, ব্যক্তি জীবনে অশান্তি। কোরআন যদি ব্যক্তি জীবনে থাকে, আল্লাহ ব্যক্তি জীবন সফল করে দিবে। সামাজিক জীবনে যদি কোরআন থাকে, সামাজিক জীবন সফল হয়ে যাবে। রাজনৈতিক জীবনে যদি আল্লাহর কোরআন ঢুকাইয়া নেও, আল্লাহ পাক রাজনৈতিক ময়দানটাও সফল কাম করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহে আছে? পৃথিবীর কত ডাক্তারের দল, কত ইঞ্জিনিয়ারের দল, কোরআন নাজিল হয় ১৫০০ বছর পর পর্যন্ত হাজারো বার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভুল বাহির করতে পারে নাই। বহু হিন্দু, বহু খ্রিস্টান, বহু ইহুদি আল্লাহর কোরআনের ভুল বাহির করতে গিয়া কোরআনের ভুল বাহির করতে পারে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আছে না নাই? ১৭টা ডক্টরের ডিগ্রি, শিবশক্তি মহারাজ আল্লাহর কোরআন রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়। শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়। মীর আল মাস্টার মাইকেল কলি চাঁদের দেশে যাইয়া ফাটল দেখে কোরআন রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কত বৌদ্ধ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর মুসলমানের ঘরের ভিতরে কোরআন নাই, মুসলমানের মা কোরআন পড়তে পারে না, মুসলমানের বাবা কোরআন পড়তে পারে না, মুসলমানের কন্যা কোরআন পড়তে পারে না, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে। আলহামদু সূরা ছাড়া নামাজ কোনদিন শুদ্ধ হবে না। এই সূরা ফাতিহাটাও সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এরকম মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? এ যুবক, আমিও তোমার মতো যুবক সন্তান। এখানে যারা বসে আছেন, আমার থেকে অনেকে হয়তো টাকায় বড়, ক্ষমতায় বড়, চেহারার দিক থেকে সুন্দর, কণ্ঠর দিক থেকে সুন্দর, উঁচা লম্বায় বেশি। তারপর অল্প সময়ের জন্য আমি বসলাম চেয়ারে, আপনারা বসলেন নিচে। এটা আমার টাকার বাহাদুরি না, গাড়ির বাহাদুরি না, এটা আমার সম্পদের বাহাদুরি না, ক্ষমতার বাহাদুরি না। একটাই মাত্র কারণ, আমার মাথার থেকে পা পর্যন্ত মদিনাওয়ালার সুন্নাত আর সিনার ভিতরে আল্লাহর নাজিল করা কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের গুণে গুণান্বিত হয়ে গেলে সব জায়গায় শান্তি আছে। আর যদি আল্লাহর কোরআন না মানো, অশান্তির কোনো অভাব নাই। এজন্য মা বোনদেরকে বলবো, মা, সন্তানকে হাফেজ বানাও, সন্তানকে আলেম বানাও, হাফেজা বানাও। একটু বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখো, আল্লাহর কসম করে বলি, একটু বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিয়ে দেখো। বহু ব্যারিস্টারের মা বৃদ্ধাশ্রমে আছে, বহু ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, বহু ইঞ্জিনিয়ারের মা কোটি কোটি টাকার মালিক। বৃদ্ধাশ্রমের খবর নিয়ে দেখো, সন্তানগুলো না খায়া খায়া বড় হয়, আর ওই মা বৃদ্ধাশ্রমে কাটায়। কিন্তু আল্লাহর কসম করলেও ভুল হবে না, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, লাখের ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ। কোন হাফেজে কোরআনের মা বৃদ্ধাশ্রমে নাই, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস চলে গেল 2টা বছর,
আমার নিজের চোখে দেখা বহু কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে, বহু কেজি স্কুল বন্ধ হয়ে গেছে। উসুয়াজি জবান দ্বারা আওয়াজ দাও, বাংলাদেশের একটা প্রমাণ থাকলে দাঁড়ায় বলো কোন মাদ্রাসা বন্ধ হয়েছে? জোরে বলেন হয়েছে? হেফাজত করেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনকে আহলান সাহলান মারহাবা দিয়া ডাকবে আর বলবে, কই হাফিজেরা কই? আমার আল্লাহর গোলাম হাফেজে কোরআন হাজির হয়ে যাবে। ও হাফেজে কোরআনের দলেরা, আল্লাহর কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুইটা আয়াত তেলাওয়াত করার পরে দুইটা সিঁড়ি অতিক্রম করবে। এইভাবে করে করে ৬৬৬৬টা আয়াত তেলাওয়াত করার পরে ৬৬৬৬ তালা উঁচু মাকামে চলে যাবে। ওই জান্নাতবাসীরা ডাক দিয়া বলবে, তাকা দেখতে বহু কোরআনের হাফেজের মা জাহান্নামে যায়, বহু আলেমের মা বাবা জাহান্নামে যায়, বহু ইমামের মা জাহান্নামে যায়। ওই হাফেজে কোরআন আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, রে মালিক, আজকে আমি জান্নাতে চাইলাম আর আমার মা জাহান্নামে যাবে। এই মা আমারে বড় কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া বড় কষ্ট করে আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, ব্যারিস্টার বানায় নাই, উকিল বানাই নাই, আমারে কোরআনের হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। ওই মা যদি জাহান্নামে যায়, আমি সন্তান জান্নাতে যাব না। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও, আমি সন্তান জান্নাতে না হলে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজায় জোশ মাইরা যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতার দল যাও, ওই হাফেজে কোরআনের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই হাফেজে কোরআনের চোখের পানি থামাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই হাফেজ কোরআনের মায়ের মাথার ভিতরে পরাইয়া দাও, বাবার মাথার ভিতরে পরাইয়া দাও, আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজ কোরআনের মা বাবারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দো জগসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। হাদিসেতে বলেন নবী, জান কবজ হবে যখনই, মা বাপ ভেসে থাকবে শয়তান করিতে বেঈমান, এই কোরআন তখন তরাইয়া তোমার রাখিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু
কালে ভেগে যাবে মধুর শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাতে পায়ে ধরে বলি, যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর কোরআনটারে বুকের ভিতরে লাগাও। আমি তোমারে একবারও বলছি না তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, ভার্সিটি ছেড়ে চলে আসো। আল্লাহর কসম, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো বড় বড়, ভার্সিটিতে পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়িটারে লম্বা করো, আল্লাহর কোরআনটারে বুকে লাগাও, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত সম্পর্কে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। মা বাবা একটা অমূল্য সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জান্না রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বড় কষ্ট করে আমারে পেটে ধারণ করেছে, সহ্য করেছে। আমার বাবা আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছি। বাড়ির দরওয়াজায় অন্ধকার কবরে মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে। তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মাইরা যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে, জমিনে পড়ার আগে আমি আল্লাহ ওয়াদা দিলাম, নেককার সন্তানের উসিলায় মা বাবার কবরকে জান্নাতের মেহমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় ভাই, মা বাবার জন্য দোয়া করা লাগবে, খেদমত করব মায়ের। এখন সন্তানেরা মা বাবার খেদমত করে না, এর পিছনেও কারণ আছে না নাই? আপনার সন্তানের কাছ থেকে আপনি খেদমত পাওয়ার উপযুক্ত কাজ করা লাগবে। পয়গম্বর আরবি বলেন, কমপক্ষে 18 থেকে 19টা হক সন্তানের প্রতি মায়ের। সন্তান যদি ছোট্টবেলায় মা বাবা যদি সন্তানের হক আদায় করে, বড় হয়ে সন্তান মা বাবার হক আদায় করবে। ছোট্টবেলায় একটা ডালিম গাছ অথবা একটা রেন্ডি গাছ বরিশালের ভাষায় আপনি যদি বেঁকা করে লাগান, 30 বছর পরে সমানে সোজা করার কোনো কায়দা নাই। ছোট্টবেলায় সন্তানের হক যদি আদায় না করেন, বড় হয়ে ওই সন্তানের দ্বারা কোনো ফায়দা হবে না। গাছ যখন লাগাবেন সোজা করে লাগানো লাগবে। গাছ বড় হওয়ার পরে 50 জনেও সোজা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি মায়ের হক, মায়ের প্রতি সন্তানের হক আছে। শুধুমাত্র মা বাবার খেদমত করে এই ওয়াজ শুনি, কিন্তু সন্তানের প্রতি যে কর্তব্য, এই বয়ান আমরা করতেও পারি না, শুনতেও চাই না। আগে মা বাবার খেদমতের পূর্বে সন্তানের হকের কথা শোনা লাগবে। আপনি যদি সন্তানের হক আদায় করেন, অবশ্যই সন্তান আপনার হক আদায় করবে। যারা সন্তানগুলো মা বাবার হক আদায় করে না, একটু খবর নিয়ে দেখেন, সন্তান ছোটবেলায় ওই মা বাবা সন্তানের হক আদায় করে নাই। আল্লাহর নবী বলেন, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর 1 নাম্বার দায়িত্ব, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আজকে ক্লিনিকের ভিতরে ঢুকাইয়া, সার্জারির ভিতরে ঢুকাইয়া, আলট্রাসাউন্ড কইরা বারবার দেখে পেটে ছেলে নামে, ফোলা নামাইয়া। আল্লাহ বলেন, তুই ডাক্তারের প্রতি নির্ভরশীল, 1 মাসের ভিতরে 5 বার আলট্রাসাউন্ড করতে যাও। আমি আল্লাহ অটোমেটিক ভাবে দুনিয়ায় আনবো না। তুই যেহেতু ডাক্তারের বেশি বিশ্বাস করো, আমি ওই ডাক্তারের মাধ্যমেই কাটা ছিঁড়া করে দুনিয়ায় পাঠায় দিব। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার দায়িত্ব, ডান কানে আজান দাও। 2 নাম্বার দায়িত্ব, বাম কানে ইকামত দাও। এখন যারা ক্লিনিকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই ক্লিনিক
পাবলিকের ভিতরে মুয়াজ্জিনও নাই, আজান দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। খ্রিস্টান বেঈমানেরা জানে মুসলমানের কানে আজান আর ইকামত যদি বন্ধ করে দেওয়া যায়, ভবিষ্যতে ওই সন্তানটারে বেঈমান বানানো বড় সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ডান কানে আজানও হয় না, বাম কানে ইকামত হয় না, একটা হক আদায় হলো না। 2 নম্বর হক, আল্লাহর পয়গম্বর বলেন সন্তানের সুন্দর একটা সচরিত্রবান নাম রেখে দাও, কারণ নবী বলেন নামের আসর হয়। নাম যদি ভালো হয়, ভালো আসর লাগে, আল্লাহ ভালোর দিকে ধাবিত করে। নাম যদি খারাপ হয়, অনেক সময় খারাপ নামের আসর হয়। ভালো নাম রাখার উসিলায় ভালো আসর হয়ে আল্লাহ ভালো বানায়া দেয়, খারাপ নাম রাখার উসিলায় খারাপ আসর পরে আল্লাহ খারাপের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন 2 নম্বরে সুন্দর একটা নাম রাখো। নাম খুঁজে পায় না, ইমামকে বলে হুজুর সন্তানের সুন্দর নাতির একটা আনকমন লাগবে, কোন নাম রাখেন? আব্দুল্লাহ। এটা কোনো নাম নাকি? আব্দুল্লাহ তো সবারই আছে, নাম রাখেন আমেনা। আমেনা তো সবাই জানে, আনকমন নাম। হুজুর ডাক দিয়া বলে একটা রাখবেন স্কুলুপ, আর একটা নাম রাখবেন নাট। তামাম পৃথিবী খুইজা স্কুলুপও নাম পাইবেন না, নাট বলতেও নাম পাইবেন না। এরকম পাবলিক সমাজে আছে না নাই? বাবার নাম ব্রাশ, সন্তানের নাম ফায়ার। বাবার নাম গফুর, সন্তানের নাম গম্বুজ। এরকম উল্টা পাল্টা নাম রাখে। জোরে বলেন মুসলমান আছে না নাই? 1 নম্বরে ডান কানে আজান, বাম কানে ইকামত। 2 নম্বরে সুন্দর একটা নাম। এরপরে আকিকার ব্যবস্থা করে দাও। এমনও আমি দেখছি আল্লাহর কসম নিজের চোখে 30 বছর 40 বছর পরে নিজের আকিকা নিজে দেয়। এরকম পাবলিক সমাজে আছে না নাই? এজন্য মা বাবার হক আদায় করার পূর্বে সন্তানের প্রতি যে হক আছে আদায় করা লাগবে। অর্থাৎ সন্তানের প্রতি আল্লাহর নবী যে দিক নির্দেশনা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, আদায় করা লাগবে। এরপরে কমপক্ষে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যতটুকু ইলম শিখলে পড়লে জান্নাতের পথ শিখতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আলেমদেরকে সম্মান করতে পারবে, নামাজ কালাম আদায় করতে পারবে, এতটুকু ইলম সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। অবশ্যই ইলম শিক্ষা দেওয়া লাগবে। কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ানো, কমপক্ষে কোরআনের তালিম ঢুকায়া দেন। এইভাবে করে করে বহু হক আছে। যদি সন্তানের হকগুলো ছোট্টবেলা আদায় করতে পারো গো, বড় হওয়ার পরে বলা লাগবে না, মারা লাগবে না, কাটা লাগবে না, হুকুম করা লাগবে না, অটোমেটিক সন্তান মা বাবার বাধ্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান কেন মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না? পিছনে তালাশ করো, প্রত্যেকটা মা বাবার অন্যায়। মা বাবাও হক আদায় করে নাই, সন্তান বড় হইয়াও মা বাবার হক আদায় করে না। এজন্য হাতে পায়ে ধরে বলি যুবক ভাই, মা বাবা তোমার জন্য বড় একটা অমূল্য সম্পদ। ধমক দিয়ে কথা বলো না, উঁচু আওয়াজে কথা বলো না, বৃদ্ধাঙ্গুলি দেখায় কথা বলো না। পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকায় থাকলেও সওয়াব। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই ঘরের দিকে তাকায় থাকলেও সওয়াব। কোরআন পড়তে পারেন না, ওযু বানাইয়া তাকায়া থাকলেও সওয়াব। আর নেককার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় থাকলেও কবুল হজের সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপন বলে এই দুনিয়ায় খোঁজ তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে
আগে জানে মায় সবাই খোঁজে গহনা গাটি মা যায় খাবার ঘরে চাও যদি রে থাকতে সুখে ওই না পারো পারে খুঁজে নে তোর স্বর্গটাকে মায়ের পদ তলে আপন বলে এই দুনিয়ায় খোঁজ তুমি কারে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মা সয়ে শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মা সয়ে শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে রক্তে স্রোতে ভাসে তবু রক্তে স্রোতে ভাসে তবু খুশির বৃষ্টি ঝরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে আপন বলে এই দুনিয়ায় খোঁজো তুমি কারে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। ঠিকই না?